নবী ছোট বাচ্চার সঙ্গে ঢং করতেছে। এবার রাসূল বলেন, তুই কি আমার অন্তর থেকে ভালোবাসিস? বলে, হুজুর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবী তার একটা তরবারি হাতে দিছে, দিয়া কয়, যে এটা ওটা আমার আব্বা, ওজা গেছে স্কুলে। যেই মাত্র নবী কথা বলছে, বাচ্চাটা তরবারিটা হাতে লইয়া নিজের বাবার দিকে দৌড়ায় গেছে। বাবা দেখছে, কি ঘটনা, কি আমার হুতের দিক লক্ষণ বাবা হেতে আর জায়গা বেরিয়ে দূর মারছে, কারণ যেইভাবে আইতাছে যদি মেরা যায়। বাবা উঠে দৌড় মারছে, ছেলে বাবার পিছন দিয়া তরবারি লইয়া দৌড়ায়। আল্লাহর নবী বলেন, তালহা দাঁড়া, আমি দুনিয়ায় আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য রে। আমি শুধু তোর ইমানটা পরীক্ষা করলাম। এত ছোট বাচ্চা, তোর ইমানের এত স্পিরিট, আমি অবাক হয়ে গেলাম। রাসূল তারে জড়ায় ধইরা চুমু দেয়, আদর করে আর বলে, তালহা রে, তুই আমার অনেক ভালোবাসিস। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, প্রতিদিন বাবার সঙ্গে মসজিদে নববীর মধ্যে আসে। বাবা যখন নামাজ পড়তে আসে, বাচ্চাটাও বাবার সঙ্গে নামাজ পড়তে আসে। হঠাৎ করিয়া একদিন গভীর রাত্রে সন্তানটার প্রচন্ড জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে। এত অসুস্থ হয়েছে যেন জ্বরে কাতরানো শুরু করছে। মার বাবা দুজনের ঘুম নাই, একটা মাত্র সন্তান, এত প্রচন্ড জ্বর। সন্তানটা অসুস্থ হইয়া মার কাছে গিয়া বলে, মা গো, আমার দিয়ে সাক্ষী দে গো মা, পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচবো না গো মা। আমার মনে হয় আমি আর এই জমিনে বেশিক্ষণ টিকবো না। তাই মা গো, একটা নসিহত আমি করে যাই। মা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবারে, একটা মাত্র সন্তান, এমন কি কথা বললি, বেশি দিন বাঁচবি না মানে? মা গো, আমার দিলে সাক্ষী দেয় আমি আর জমিনে থাকবো না। তবে একটা নসিহত করে যাই গো মা, আমি যদি আজকে রাত্রি মারা যাই, আমি যদি আজকে মারা যাই গো মা, আমার মরণের খবর আমার রাসূলের কাছে জানাইবা না। রাত্রের বেলায় আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিবা। আমার এই মৃত্যুর খবর যেন আমার রাসূল না শুনতে পারে। মা দুজনের সহ্য হয়ে গেল। এই ছোট্ট সন্তান তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নসিহত তো ভিন্ন ধরনের নসিহত। নসিহত করে যায়, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, আমার নবীরে খবর দিবা না। বাবা তার মাথায় হাত দিয়া বলে, বাবা রে, আমি জানি আমার নবীর তুই আমার চেয়ে বেশি ভালোবাসিস। এত মহব্বত আর এত ভালোবাসা লইয়া কেমনে রে বাবা এমন নসিহতটা করলি? তোর কি আমার নবীর জন্য মায়া হয় না? ছোট বাচ্চা কি জবাব দিছে, এ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। ছোট্ট নাবালক বাচ্চা উত্তর দিছে, বাবা গো, আমি আমার নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি। আমি আমার জীবনের চাইতো বেশি আমার নবীরে ভালোবাসি গো বাবা। কিন্তু আমি নসিহত কেন করলাম? গভীর রাত, যদি আমি দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে যাই, আর আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার নবী পাগল 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 হইয়া দৌড়ায় আসবে আমার চেহারা দেখার জন্য, আমার দাফন কাফন করার জন্য নবী রাত্রে দৌড়ে আসবে। আগো বাবা, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার বাড়ির থেকে রাসূলের হুজরা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার দূরত্ব। অনেক মুনাফিকের বাড়ি রয়েছে রাস্তাঘাটে, অনেক ইহুদিদের বাড়ি রাস্তাঘাটে। গভীর রাত্রে যদি আমার নবী আসে গো, বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করবে, নবীরে রক্তাক্ত করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তালহা রে, তোর জানাজা পড়তে এসে আমার নবীর শরীরের রক্ত জড়াইছে, আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীকে আপনারা রাত্রের বেলা জানাবেন না, জানাজা পড়ায়া দিবেন। কথাটা বলতে দেরি, কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে। আর যুবক ভাই, মুরব্বিরা দিলের কান লাগায় শোনেন, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? নাবালক বাচ্চার ঈমানের পাওয়া। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নসিহত অনুযায়ী মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া একটা মাত্র সন্তান, সাধারণ কোন সন্তান নয়, নবীদারে ভালোবাসত। এমন একজন সাহাবী, বাবা তার সন্তানদের নিজের হাতে গোসল করাইছে। একটা বাবার জন্য এর থেকে বেশি কষ্ট নাই গো। সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে কষ্ট একটা বাবার আর কি হতে পারে? সন্তানের লাশটারে গোসল পড়াইলো, কাপন দাপন পড়াইলো,
জানাজা পড়াইলো, সন্তানের নসিহত অনুযায়ী তারে দাফন করে দিল। বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার ফজরের আজান দিছে। আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, বাবা দৌড়াইয়া মসজিদে যায় নামাজের জন্য। ফজরের জামাতে যখন দাঁড়াইছে, নামাজ শেষ। প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বাবার সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে যাইতো। আজকে নবী তাকায়া দেখে তার বাবা নামাজ শেষে একা একা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, প্রতিদিন নামাজ শেষ করিয়া আমার তালহারে লইয়া আমার সামনে আসতাম, আজকে দি একা একা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দ, ঘটনা কি? আমার তালহা কোথায়? যেই মাত্র তালহার কথা বলছে, বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, বল আমার তালহা কোথায়? এবার কান্দে আর বলে, হাবিব আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো, আমার তালহা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলার দিকে তাকাইয়া নবীর চোখ বেয়ে পানি পড়ে বিদায় হয়ে যায় রে, আমি কোথায় ছিলাম? জানাজাকে পড়াইল। আমার তালহার লাশ কোথায়? আমি আমার তালহার জানাজা পড়াইয়া দিব। তালহার বাবার চোখ দিয়া আমার পানি পড়া শুরু হয়েছে। কান্দে আর বলে, নবী গো আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, বড়া আমার তালহানা আমারে ভালোবাসে, আমার তালহানা আমারে ভালোবাসে, আমারে না জানাইয়া কেমনে রে তোরা জানাজা পড়াইনি? কেমনে রে আমারে না জানাইয়া দাফন করবি? এবার তালহার বাবা বলেন, নবী গো আমার সন্তানের নসিহত, আমার সন্তানের নসিহত হলো, আমার সন্তানের নসিহত হলো, রাত্রের বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাফন করে দেই। আল্লাহর নবী বলেন, আরে আমার তালহা আমার জন্য পাগল ছিল রে, আমার তালহা এই নসিহত কেন করলো? বাবা ডাক দেয়া বলে, নবী গো নসিহত আপনারে ভালোবাসতো, আপনারে মহব্বত করতো গো নবী, আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে করে গেছে। আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীক হতে দিল না। বলে, নবী গো আমার বাড়ির থেকে আপনার হুজুরা কমপক্ষে 3 কিলোমিটার দূরত্ব, আমার ছোট্ট সন্তান 3 কিলোমিটারের ভিতরে তাকায়া দেখছে অনেক ইহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে, আপনার শত্রুর বাড়িঘর আছে। রাত্রের বেলায় যদি আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য, আর রাস্তাঘাটে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করত, আপনার রক্তাক্ত করত, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই। একটা জানার বলল আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়া কান্দে আর বলে, তালহারে এত ভালোবাসতি আমারে, এত ভালোবাসতি, এত ভালোবাসতি। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, দৌড়াইয়া বলে, আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবী দৌড়াইয়া তালহার কবরের সামনে যায়। তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবী হাউ মাউ করে কান্দে আর বলে, মালিক রে আমার তালহা আমার জন্য পাগল ছিল, আমারে তুমি নবুয়তের চোখ দিয়া দেখাইয়া দাও, আমার তালহা কোন হালতে আছে? আল্লাহর নবীকে নবুয়তের চোখ দিয়া দেখায়া দেয়। নবী তাকায়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে আরামে এসে হাঁটতেছে। সুবহান। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলে, আমার তালহা জান্নাতে বড় আরামে এসে আছে। নবীজি বলেন, সাহাবীরা শুন, আমার এই তালহা সাধারণ কোন সাহাবী না, জান্নাতি একজন সাহাবী। আমার প্রতি তার কত মায়া, ইমানের পাওয়ার তার কতটুক, নাবালক বাচ্চা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর তরি জান্নাতে চলে গেছে। আরে যুবক ভাই, আজকে আমাদের ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। এই জন্য আল্লাহ ইমানের প্রতি গুরুত্ব দিয়া বলছেন, যদি জান্নাতে যেতে চাস আর যদি ক্ষতির থেকে বাঁচতে চাস, 1 নাম্বার হলো ইমান। বলুন 1 নাম্বার কি? ইমান। সাহাবীদের মতো ইমান হতে হবে, আমাদের মতো ইমান হলে চলবে না, সাহাবীদের মতো ইমান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো একটা ব্যবসার জায়গা, এই পৃথিবীটা একটা ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা। আর ব্যবসা করার জন্য আমি আমার বান্দাদেরকে একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো সময়। বলুন পুঁজির নাম কি? আর জোরে ওই জানলা সময়ের
কসম, তার মানে রব্বে কারীম তোমার জীবন ফুজির কসম করছে। এটা যে এই সময় না, এটা তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, তোমার জীবন ফুজির কসম আল্লাহ করছে। ওয়াল্লাহ, সময়ের কসম বান্দারে, সময়ের কসম। কোন সময় বলতে তোর জীবনের কসম, তোর হায়াতের কসম, তোর জীবন ফুজির কসম। বলুন ব্যবসা করতে ফুজি লাগে? আমার মালিক বলেন ফুজি দিছি, এটার নাম হলো হায়াত। বলুন ফুজির নাম কি? ফুজি, এটার নাম হলো হায়াত। এই হায়াত নামক ফুজি লইয়া ব্যবসায় নামো, ব্যবসায় নামো। যদি দেখা যায় ফুজি শেষ, মুনাফা নাই, বলুন তো লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা যারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, ফুজি আপনার কতটুক আছে আর ব্যবসায় কতটুক লাভ করছে। ব্যবসা কারে কয় রে? ব্যবসা হলো, ব্যবসাটা হলো নেকামল। মুনাফা কি? নেকামল হলো মুনাফা, ফুজি হলো হায়াত। তাহলে ফুজি দিয়ে আমি নেকামল কামাই করবো। কথা কয় না? আল্লাহ জানে, ওয়াজ বুঝুননি তো কথা কয় না দি। বলুন ফুজি কি? হায়াত। ফুজি কি? আর মুনাফা নেকামল। বলুন মুনাফা। কত সুন্দর কথা। আল্লাহ বললেন আমি তোমার হায়াত দিছি, এটা হলো ফুজি। এই ফুজি দিয়ে তুমি কি ব্যবসা করবা? বলেন নেকামলের ব্যবসা করবো। আমার যুবক ভাই, যারা মাদ্রাসার ভিতরে বসা, বাহিরে বসা, একটু নিজে নিজে 1 মিনিটের জন্য চিন্তা করেন, ফুজি আপনার কতটুক আছে আর নেকামলের ব্যবসা কতটুক করছেন। হিসাব মিলালি তো মিলাইবেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এখানে হিসাব মিলাই পেয়ে যাবেন। এটারই কয় মাপকাঠি, এটারই কয় মিটা। কথা বুঝতেছেন? এই যে মিটার মাপের সিস্টেম শিখাইয়া দিছি, কিন্তু 4টা কর্মসূচি এখনো শিখাইছি না। ইয়াদ আছে তো? কথা বলেন। মাপ আপনারা শিখাই দেয়, মাপটা আবার শিখাই দিচ্ছি। আপনি কেমনে মাপ দিবেন? সূরা আসর দিয়ে কিভাবে মাপ দিবেন? মাপ দিলে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত এখনই বুঝতে পারবেন। এটা বোঝার জন্য সহজ পদ্ধতি হলো, আপনার বয়স যদি হয় 40, কারো বয়স 30, কারো বয়স 60, যাদের বয়স 60, যাদের বয়স 50, যাদের বয়স 30, একবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, আমার তো 30 বছরের মধ্যে আমার বয়সটা হলো 30 বছর, তার মানে 60 বছর যদি বাঁচি রে, আমার 30 বছর চলে গেছে, হয়তো আর 30 বছর বাঁচবো। কয় বছর বাঁচবো? যদি হায়াত পায় তাহলে গড়ে যেভাবে আমরা বাঁচি গেলে সর্বোচ্চ 60, সর্বোচ্চ 60 হলে যাদের বয়স 30 আর 80 কত দিন? 30 বছর। যাদের বয়স এখানে 40 হয়ে গেছে, বাঁচবেন কত বছর? 20 বছর। যাদের 50 হয়ে গেছে, 20 আর 10 বছর। আর যাদের অলরেডি 50 হয়ে গেছে, 8-10 বছর। যাদের 60 হয়ে গেছে, বাকি সব বোনাস পাইতেছেন। এখন আপনারা চিন্তা করে দেখুন, যাদের বয়স 40-50 হয়ে গেছে, যাদের বয়স আমাদের 30 হয়ে গেছে, দেখুন তো আপনার 50% এর উপরে ফুজি কিন্তু শেষ। ফুজি কথা কয় না? 50% কি? ফুজি শেষ। যুবক ভাই, 50% পুঁজি শেষ। এখন ঘুমাইয়া ঘুমাইয়া তুমি চিন্তা করে দেখো গো, 50% পুঁজি আমার শেষ হয়ে গেল। আমি আমার পুঁজি তো শেষ, কিন্তু মুনাফা কতটুকু পাইলাম? আমি ব্যবসায় কতটুকু লাভবান হইলাম? ঘুমাইয়া ঘুমাইয়া যদি চিন্তা করি, তাহলে আমরা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান? বলুন, আর এর চেয়ে বেশি সহজ হইতে পারে? বোঝার আর বাকি রয়েছে? কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত? স্কেল দিয়ে মাপ দিলে বোঝা যায়। আমি সূরা আসর দিয়া যদি মাপ দেই, আমার ফুজি গেল কতটুক, মুনাফা রইল কতটুক, তাহলে বোঝা যায় আমি ক্ষতিগ্রস্ত না লাভবান। আল্লাহর নবীকে বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রব্বে কারীম বলেন, হাবিব আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। তাদেরকে বলেন সূরা আসর দিয়া মাপ দিতে। তারা মাপ দেওয়ার সাথে সাথে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান তারা নিজেরাই বুঝবে। যেমন আপনারা বুঝতেছেন, কিছু বুঝছেন নি? সহজের থেকে সহজ বিষয় যদি না বুঝেন, আপনার ওয়াজ শোনার দরকার নাই, বাড়ি গিয়া ঘুমা। এত সহজ জিনিসটা যদি না বুঝেন, আমার বয়স যদি হয় 30, তাহলে আমার তো সব শেষ করে নিলাম। খাম কো খাম, দিনের খাম রাত্রের খাম, কোনো খামকে আমরা বাদ রাখছি। তাহলে এখন আমরা ব্যবসা কিতা করছি? পুঁজি তো সব শেষ করেছি। তাহলে নেক আমলের পুঁজি, নেক আমলের জন্য আল্লাহ বলছেন ব্যবসার জন্য দিছি পুঁজি, আর মুনাফা হইলো নেক আমল। নেক আমল কতটুকু পেলাম? সব খাম প্রোগ্রামে শেষ করে দিলাম পুঁজি। তাহলে তুমি লাভবান না ক্ষতিগ্রস্ত? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। 4টা বিষয় জানার দরকার আছে।
দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম। তাহলে সময় কি বুঝলাম? আমাদের হায়াত। এই সময়ের এত দাম, এত দাম, এত দাম। সময় হারাইয়া যখন আমরা শেষ হয়ে যাব, সময়ের শেষ প্রান্তে চলে যাব, সেটাকে বলা হয় মৃত্যু। সময় শেষ হলে কি হয়? সময় যখন আপনি আমার শেষ হয়ে যাবে, এটাকে বলা হয় মৃত্যু। আর মৃত্যু যদি চলে আসে, পুনরায় আবার আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে। সেদিন এই সময়ের জন্য আপনি আমি আফসোস ছাড়ার কিছু থাকবে না। আমরা সময়টারে অবহেলা করি। আল্লাহর নবী বলেন, দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যে লাইনে সময়ের মূল্যায়ন করবে সে তত ওই দিকে ডেভেলপ হবে। আপনি যদি দুনিয়ার দিকে সময়ের মূল্যায়ন করেন, তাহলে দুনিয়ার দিকে আপনি অনেক আগায় যাবেন। আপনি যদি পরকালের দিকে সময়ের মেহনত করেন, পরকালের দিকে আপনি অনেক আগায় যাবেন। আমরা বাংলাদেশ থেকে অন্যান্য দেশ আগায় না পিছায়া? আমরা তো পিছায় গেলে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে অলস যুগী তাকে হল বাংলাদেশ। কথা খায় না? এই জন্য আমরা সবচেয়ে বেশি পিছাই। যদি আমরা একটু সাবা মারি যে আমরা সিঙ্গাপুরের মতো হয়ে গেছি, এটা হলো সাবাবাজি। কিন্তু প্রকৃত কথা হলো আমরা অনেক পিছায় আছি। তার একটাই কারণ, আমরা সবচেয়ে বেশি অলস। আমার সময়ের মূল্য দেই না। কথা খায় না? আমার বাড়ির সামনে যে হলো রেল লাইন, রেল চিরুনি, ট্রেনের রাস্তা। ছোটবেলা আমরা যখন মাদ্রাসা যেতাম, তখন ট্রেন আসার পথে হইলো সকাল 6টায়। আমরা ঘুরে গেছি স্টেশনে দাঁড়ায় থাকতে থাকতে টিটিরে জিজ্ঞেতাম, ট্রেন কোন সময় পাবো? কইতারি না। 7টা বাজে, ভাই কোন সময় পাবো? কখনো জানি না। এই করতে করতে ওই ট্রেনে তো 9টার সময়, কোনোদিন এই ট্রেনে তো 10টার সময়, দুপুরে 2টার সময় যে ট্রেন আসার কথা, ইডা থেকে ওই আসর আজানের সময়। তার মানে বোঝা গেল সময়ের 4 বোঝার কোনো মূল্য আমার কাছে নাই। আমরা জানি আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে বেশি দূর যাওয়া লাগতো না। মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, গাড়ি যদি হয় 9টার সময়, 9টা 1 মিনিট হইলে চাকরি শেষ। ঠিক বাড়ি দিয়ে হবে না দরজা লাগাইয়া। এটার নাম ময়মনসিং। গুতা দিলে গিয়ে ধরে কথা কয়। ময়মনসিং এর মানুষ মারাত্মক। আজকে গুতা দিলে 3 দিন পর আমরা হাসি দেন, এটাও জানি আমি। গুতা দেওয়ান লাগে গেলে ঠিকঠাক হইতে কি অসুবিধা হয়? হ্যাঁ, 9টার সময় গাড়ি আসার কথা, যদি 9টা 1 মিনিট হয় তাহলে চাকরি শেষ। আর আমরা বাংলাদেশের 9টার গাড়ি 4টার সময়, কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে। তাহলে সময়ের মূল্য আসেনি, আমরা এটা বলা কেমনি? এই জন্য সবচেয়ে বেশি পিছায় আমরা আছি। আর যত সাবাবাজি আছে আমার কাছে আছে। আমরা দেশে আমেরিকা বাইরে গেছে, এটা হলো সাবাবাজি। বিদ্যুতের ফেরিওয়ালা বাইরেছে না, তখন দিয়ে বিদ্যুৎ 1 ঘন্টা থাকে না, ফেরিওয়ালা ও এটা হলো সাবাবাজি। কথা বুঝতেছেন না? সাবাবাজির লেগে আমরা 1 নাম্বার। আসলে মানে সাবাবাজি ছোট, সাবার দাঁত পালা দিব চাপড়াই। আল্লাহ আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের মূল্য দেখ। সংসদ ভবন আমি বানাইছি, এটার মধ্যে দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ঠিক নেই? এটার বানাইছে গানের মঞ্চ, ওই ফেরিওয়ালা গান গান। প্রত্যেকটা পার্লামেন্টের প্রতিটা মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় গান গাইবার লাগিয়া। আধা খায় নাকি? সময়ের মূল্য আছে? সময়ের মূল্য থেকে একটা গান টান দিতে পারতো। কিন্তু কপাল খারাপ, থামাদেন কপাল, আমরা কপাল খারাপ, থামাদেন কপাল। যখন কপাল খারাপ আমরা সংসদ ভবন গান লাগে। সব কারণের মূল হলো সময়ের মূল্য নাই, সময়ের মূল্য নাই। কথা এখন ঠিক নেই। আজকে এখানে আসছি 10টার সময়, আমার ওঠার কথা, উঠলাম 9টার সময়, 11টার সময়, 1 ঘন্টার সময়ের মূল্য নাই। বক্তার উন্নতি কেমন তো? আমরা ওয়াজ করতেছি সময়ের ওয়াজ, কিন্তু আমাদের মধ্যে আমল নাই, কপাল পুরা। বাস্তব না বাস্তব? আজকে তো কমিটির দোষ, এমন আছে বক্তারও দোষ হয়। বক্তা পাইতেছি, হ্যাঁ রাস্তায় আছে, হেঁটে কইতে কইতে দেখা যায় কমিটি 3 বক্তা শেষ করতে, বক্তার খবর নাই। কিন্তু ওয়াজ কইতে যাইতো। বাস্তব না বাস্তব? সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য। আমি ওয়াজ করতেছি, আমার মধ্যে আমল আছে। আমার জীবনে কোনো মামলা আমি দেরি করি না। আগে গিয়ে বইয়া খাই, বই যাই, এরপরে কমিটি যৎকান মনে আছে আমার সিফাতা তুলে ভয় তোর, এরপরে নেব না। কিন্তু আমি আগে এসে বলি ই আমল আমার মধ্যে আছে, ওয়াজ করতেছি। কোনো জায়গাত মাহফিলটাকে আগে যাওয়ার চেষ্টা করি, 1 ঘন্টা আগে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সময়, সময়, সময়। দুনিয়ার দিকে যদি সময়ের প্রতি মূল্য দেই, আল্লাহ বলেন দুনিয়ার দিকে তারা অনেক উপরে নিয়ে যাবো। পরকালের দিকে যদি সময়ের বেশি মেহনত করি, পরকালের দিকে আল্লাহ তারা উঠাইয়া দিব। আমার যুবক ভাই, আজকের মাহফিলে ওয়াদা করেন সময়ের মূল্য দিবেন কিনা। ছাত্র যারা আছে এখানে, মাদ্রাসার ছাত্রীদেরকেও বলছি, ছাত্র ভাইদেরকেও বলছি, ছাত্র জীবনে যেই ছাত্র সময়ের মূল্য দিবে সে তত ডেভেলপ হবে, ঠিক নেই? পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এই যেখানে যে ছাত্রগুলার পুরস্কার দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, যে নাম্বার পাইছে সময়ের অমূল্যায়ন করার কারণে না, মূল্যায়ন করার কারণে।
সময়ের মূল্যায়ন করছে, তাই ভালো একটা রেজাল্ট সে আশা করছে। এটা একমাত্র কারণ হলো সময়। সব জায়গা কি সময়। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। বান্দার এই সময়ের মূল্যায়ন কর। আর এটা যে কসম করছে সাধারণ কোন সময় নয় গো, এটা হলো তোমার হায়াতের সময়। ঠিক হায়াতের সময়। আমার একটা গজল গাইছিলাম, শুনছেন না আপনারা? এই হায়াতের গজল, হায়াতের দিন ফুটে গজল শুনছেন না? এই গজলটা শুনলে আর ওয়াজ করার লাগে না, এটা পুরাটাই একটা ওয়াজ। আমি শুধু আপনাদেরকে দুইটা করে শোনাচ্ছি, এটাও সময়ের গজল, সময়ের আলোচনা। কথা বুঝতেছেন আমার? হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু, তোমার নেই তো ভাবনা, তুমি আচরণ তামাশা শয়তানের ধোঁকায়। বাস্তব না বাস্তব? হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু, তোমার নেই তো ভাবনা, তুমি আচরণ তামাশা শয়তানের ধোঁকায়, তুমি আচরণ তামাশা শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। বাস্তব না বাস্তব? এই কথাগুলি কবি তার ভাষায় সুন্দর করে বুঝাইছেন যে আমি আর তুমি রং তামাশায় আছি, সময় কি তেমন রয়েছে? কথা বলেন, সময় তেমন রয়েছে। এখানে পয়সা রয়েছেন, সময় কি তেমন রয়েছে? আমি একটা এক্সাম্পল দিলে সমাজে বুঝতে পারবেন। আপনারা এই গ্রামের নাম কি? রাইমনি। বাপরে বাপ, রাইমনি। এই গ্রামের একজন লোকরে যদি আমি টান দিয়ে গাড়িতে তুলি, আর ড্রাইভার যদি হয়ে গাড়ি চাপ, ড্রাইভারে দিল গাড়ি ছেড়া, আর আপনার গ্রামের লোক জানালা খুললে বলতেছে ভাই আমার নেন, আমি যাবো না। হ্যাঁ, তার চিল্লাইতেছে আমি যাবো না, যাবো না। আর আমি ড্রাইভাররা কি করতেছি? গাড়ি চাপ, গাড়ি যেতেছি সিলেটের দিকে, আর আপনারা গ্রামের লোকে জানালা দিয়ে আমি যাবো না, যাবো না। বলুন, সে মুখ দিয়া বলতেছে যাবো না, বলুন তো যাইতেছে? সে যায় না গাড়ি যায়? গাড়ি যায়, কিন্তু সে কি বলে? যাবো না, কিন্তু গাড়ি। ঠিক দুনিয়ার প্রতিটা মানুষ আমরা দুনিয়াতে আসার পরে বলি আমরা যাবো না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। হায়াতের গাড়ি কি তেমন রয়েছে? ওই জন্যই বলেন হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু, তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ঠিক নেই? কেউ হবে না পাপের বাগী, মসজিদের খাটিয়ায় নিয়ে করবে তোমায় দাফন রে, করবে তোমায় দাফন। ব্যস্ত হবে সম্পদের ব্যস্ত হবে সম্পদের সব বাটে বাটোয়ারায়, তুমি আছো রং তামাশা শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশা শয়তানের ধোঁকায়। আপনার এই মাইক দিয়ে দুইটা টান দিতে আমার আওয়াজ করা শেষ, শেষ গলার কাম শেষ। কথাগুলি শেষ করে ফেলছি। যে জিনিসটা আল্লাহ বুঝাইলেন সময়ের কসম, তাহলে সময়ের দাম আছে না নাই? এটা কোন সময়? হায়াতের কসম। বলুন কোন সময়? হায়াতের সময়ের কসম। রব্বুল কারীম বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে গো তারা ক্ষতিগ্রস্ত হবে না। আসুন এবার চারটা কাজ জানার দরকার আছে। এক নাম্বার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল কারীম বলেন চার কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চারটা কাজ দিলে একেবারে মনে সেভ করে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার একটাই উপায়। বলুন কয়টা? চারটা কর্মসূচি। হ্যাঁ, চারটা কর্মসূচি শোনার দরকার আছে না ভাই? রব্বুল কারীম বলেন চার কাজ যারা করো তারা ক্ষতিগ্রস্ত হবে না, চার কাজ যারা করবে না তারা নির্ঘাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বুল কারীম বলেন প্রথম নাম্বার হলো ঈমান। প্রথম নাম্বার কি? হ্যাঁ, প্রথম নাম্বার হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না, বলো না ইলাহা, জোড়ে লা হাদা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম বলেন, এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? ঈমান তো আমরা আনছি। এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ঈমান কারে কয়, অনেকে কয় হুজুর জানি না। অথচ ঈমান জানা কি নফল না ফরজ? ঈমান জানার নাম ফরজ। আল্লাহ বলেন ঈমান আনতে হবে। আমরা অনেকে এখানে বসা সবাই যদি খাঁটি ঈমানদার হতাম, সবাইকে খাঁটি ঈমানদার সেরা সুরত দেখলে তো একজন বুঝাতে কাবা শরীফের ইমাম। বাস্তব না বাস্তব? করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তার প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান যদি এখন পরীক্ষা করো ঈমান কার কতটুকু আছে, এখানে বোমা ফুটলে দেখবে মুখটা তো জুতা ছাড়া দৌড় দেয়। এই সব বক্তা আছে না নাই, দেখার কোনো খবর নেই। ঈমান পরীক্ষা কখন যা যুবক ভাইরা আমার, আমরা আওয়াজ শুনলে ওইটা দৌড় মারি, অথচ আমাদের ঈমানের পরীক্ষা যদি নেই রে আমরা ঠিকবো না। কেন ঠিকবো? আমরা ঈমান বিক্রি হয় 500 টাকার কাছে, কয় টাকার কাছে? আমরা তোমার দরকার কি? তা এক কাপ চা খাওয়াই আমরা ঈমান লইয়া জায়গা। বাস্তব না বাস্তব? নির্বাচন আইলে বোঝা যায়। দোকানে বই আনা দিন বই ফড়র ফড়র করে সে আর ফার্তি যখন যখন এটার ভিতরে ঢুকে হয় বুট কারে দিবি, চিন্তা ভাবনা করতেছে। তখন নির্বাচন একটা কাপ চা দে, তো চা খাওয়ানোর পরে জিজ্ঞাসা বুট কারে দিবে, সব বলা চা আপনি খাওয়াইছেন, বুট আপনার না দিয়ে উনি বুট ফেলে দিব, টেনশন করার কোনো কারণ নাই। বাস ফার্তি খুব খুশি গেছে। হে কিন্তু দোকান থেকে উঠে না, হে তো দোকানে বসে ট্যাং লড়াইতেছে, ইডলের ব্যবসা। কতক্ষণ পর আরেক ফার্তি ঢুকছে, কি খবর টবর? ভালোই, বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত নিছি না। বলুন আগে কি কইছে? বুট অমুকরে দিব। এখন কি কর? সিদ্ধান্ত নিছি না। তখন এও বুঝছে একটা দুধ চা দে, তো মাশাআল্লাহ দুধ চা খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি? সব না, দুধ চা খাওয়াইছেন, বুট তো আমরা দম লাগবো। ফার্তি খুব খুশি, ফার্তি গেছে, কিন্তু হে উঠছিনি, হে ট্যাং লড়ায়। কতক্ষণ পর আরেক পার্টি আছে, কিতা খবর আছে মোটামুটি, বুট কারে দিবি সিদ্ধান্ত নিছ, কখনো ঠিক হয়েছে না। যেই বেচারা কয় একটা কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি? সব বনাস আপনি কফি খাওয়াইছেন, বুট কিনা দিয়া পারিনি। বলুন বুট কয়টা? জুড়ে খাওয়া দিছে কয়জন? ইমান আছে না গেছে? তাহলে চা খাওয়ায় যদি ইমান নেওয়া যায়, এই জাতিরা বান্ধব দেওয়ার দরকার আছে নি? ফিডানির দরকার আছে? 5 টাকা দিয়ে ইমান নেওয়া যায়, কি ফিডানির দরকার? আমাদের ইমানের হাল এই অবস্থা। জবান 5 জায়গায় দিয়া রাখি, আপনি চিন্তা করেন না আপনার সঙ্গে আছে, আমাদের গিয়ে হয় আর ফিটাইছে আমি নাই। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছোট্ট একটা বাচ্চার যদি ইমানি পরীক্ষা নেন, দেখা যায় তামাম পৃথিবীর সব মুসলমান এক পাল্লা পায়ে রাখলেও ছোট্ট সাহাবীদের ইমানের কাছে আমরা কিছুই না। বাস্তব না বাস্তব? আল্লাহ নবীর জামানায় একটা ছোট্ট বাচ্চা নবীর সামনে বসা থাকতো, তার বাবা নব্য মুসলমান, বাবার সঙ্গে বাচ্চা আছে। বাবারে জিগায় আব্বা যান কোথায় যান? বলে আমি রাসূলের দরবারে যাই, আমারে লইয়া যান। বাবা তার সন্তানকে হাতে দরিয়া দরিয়া রাসূলের কাছে নিয়ে গেছে। ওই বাচ্চা রাসূলের সামনে চেহারা মুবারকের দিকে তাকায়া থাকে, ছোট্ট বাচ্চা, বালেগ হয় নাই। নবীর চেহারার দিকে তাকায়া সে খুব মজা পায়। একদিন 2 দিন 3 দিন, একদিন বাবারে জিজ্ঞাসা করে, আপনি যে আল্লাহর রাসূলের কাছে যান, কালেমা পড়ছেন, দাওয়াত গ্রহণ করছেন, আব্বা গো আমারে কেন নবীর কাছে কালেমা পড়ান না? নাবালক বাচ্চা। বাবা বলে ঠিক আছে চলো রাসূলের দরবারে। ইয়া হাবিব, আমার এই ছোট্ট বাচ্চা কালেমা পড়তে চায় গো নবী, আপনি একটু কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী বাচ্চাটার আদর করে কালেমা পড়ায়া দিলেন। বাচ্চা কালেমা পড়ার পরে ঈমানের জজবা বেড়ে গেছে। এইভাবে রাসূলের কাছে আসে আর যায়, আসে আর যায়। একদিন আল্লাহর নবী তারে হাতায় আর বলেন, এরে তালহা কি ব্যাপার, আমারে মহব্বত করছনি? ওই হুজুর আপনারে মহব্বত করি, কতটুকু খরচ বা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবী ছোট বাচ্চার সঙ্গে টং করতেছে। এবার রাসূল বলেন, তুই কি আমার অন্তর থেকে
আমাকে ভালোবাসাস? বলে হুজুর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবী তার একটা তরবারি হাতে দিছে, দিয়া কয় যে এটা কেন? ওটা আমার আব্বা। যা গেছে স্কুলে। যেই মাত্র নবী কথা বলছে, বাচ্চাটা তরবারিটা হাতে লইয়া নিজের বাবার দিকে দৌড়ায় গেছে। বাবা দেখছে কি ঘটনা, কি আমার ভূতের দিক লক্ষণ বানানো, হেতে আর জায়গা বের হতে দূর মারছে, কারণ যেইভাবে আইতাছে যদি মেজা যায়, বাবা ওইটা দৌড় মারছে। ছেলে বাবার পিছন দিয়ে তরবারি লইয়া দৌড়ায়। আল্লাহর নবী বলেন, তালহা দাঁড়া, আমি দুনিয়ায় আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য রে। আমি শুধু তোর ইমানটা পরীক্ষা করলাম। এত ছোট বাচ্চা, তোর ইমানের এত স্পিরিট, আমি অবাক হয়ে গেল। রাসূল তারে জড়ায় ধইরা চুমু দেয়, আদর করে আর বলে, তালহা রে তুই আমার অনেক ভালোবাসিস। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, প্রতিদিন বাবার সঙ্গে মসজিদে নববীর মধ্যে আসে। বাবা যখন নামাজ পড়তে আসে, বাচ্চাটাও বাবার সঙ্গে নামাজ পড়তে আসে। হঠাৎ করিয়া একদিন গভীর রাত্রে সন্তানটার প্রচন্ড জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে। এত অসুস্থ হয়েছে যেন জ্বরে কাতরানো শুরু করছে। মার বাবা দুজনের ঘুম নাই, একটা মাত্র সন্তান, এত প্রচন্ড জ্বর। সন্তানটা অসুস্থ হইয়া মার কাছে গিয়া বলেন, মা গো, আমার দিলে সাক্ষী দেয় গো মা, পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচবো না গো মা। আমার মনে হয় আমি আর এই জমিনে বেশিক্ষণ টিকবো না। এই মা গো, একটা নসিহত আমি করে যাই। মা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দার ভয়, বাবারে একটা মাত্র সন্তান, এমন কি কথা বললি, বেশি দিন বাঁচবি না মানে? মা গো, আমার দিলের সাক্ষী দেয় আমি আর জমিনে থাকবো না, তবে একটা নসিহত করে যাই গো মা, আমি যদি আজকে রাত্রি মারা যাই, আমি যদি আজকে মারা যাই গো মা, আমার মরণের খবর আমার রাসূলের কাছে জানাইবা না। রাত্রের বেলায় আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিবা। আমার এই মৃত্যুর খবর যেন আমার রাসূল না শুনতে পারে। মা দুজনের সহ্য হয়ে গেল। এই ছোট্ট সন্তান তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নসিহত তো ভিন্ন ধরনের নসিহত। নসিহত করে যায়, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, আমার নবীরে খবর দিবা। বাবা তার মাথায় হাত দিয়া বলে, বাবা রে আমি জানি আমার নবীরে তুই আমার চেয়ে বেশি ভালোবাসিস, এত মহব্বত আর এত ভালোবাসা লইয়া কেমনে রে বাবা এমন নসিহতটা করলি? তোর কি আমার নবীর জন্য মায়া হয় না? ছোট বাচ্চা কি জবাব দিছে, এ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। ছোট্ট নাবালক বাচ্চা উত্তর দিছে, বাবা গো, আমি আমার নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি, আমি আমার জীবনের চাইতো বেশি আমার নবীরে ভালোবাসি গো বাবা। কিন্তু আমি নসিহত কেন করলাম? গভীর রাত, যদি আমি দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে যাই, আর আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার নবী পাগল 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 হইয়া দৌড়ায় আসবে আমার চেহারা দেখার জন্য, আমার দাফন কাফন করার জন্য নবী রাত্রে দৌড়ে আসবে। আগো বাবা, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার বাড়ির থেকে রাসূলের হুজরা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার দূরত্ব। অনেক মুনাফিকের বাড়ি রয়েছে রাস্তাঘাটে, অনেক ইহুদিদের বাড়ি রাস্তাঘাটে। গভীর রাত্রে যদি আমার নবী আসে গো, বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করবে, নবীরে রক্তাক্ত করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তালহা রে তোর জানাজা পড়তে এসে আমার নবীর শরীরের রক্ত জড়াইছে, আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীকে আপনারা রাত্রের বেলা জানাবেন না, জানাজা পড়ায়া দিবেন। কথাটা বলতে দেরি, কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে। আর যুবক ভাই, মুরব্বিরা দিলের কান লাগায় শোনেন, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? নাবালক বাচ্চার ঈমানের পাওয়া। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নসিহত অনুযায়ী মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া একটা মাত্র সন্তান, সাধারণ কোন সন্তান নয়, নবীদারে ভালোবাসত। এমন একজন সাহাবী, বাবা তার সন্তানদের নিজের হাতে গোসল করাইছে। একটা বাবার জন্য এর থেকে বেশি কষ্ট নাই গো। সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে কষ্ট একটা বাবার আর কি হতে পারে? সন্তানের লাশটারে গোসল করাইলো, কাপন দাপন পড়াইলো,
জানাজা পড়াইলো, সন্তানের নসিহত অনুযায়ী তারে দাফন করে দিল। বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার ফজরের আজান দিছে। আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, বাবা দৌড়াইয়া মসজিদে যায় নামাজের জন্য। ফজরের জামাতে যখন দাঁড়াইছে, নামাজ শেষ। প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বাবার সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে যাইতো। আজকে নবী তাকায়া দেখে তার বাবা নামাজ শেষে একা একা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে বাবা, প্রতিদিন নামাজ শেষ করিয়া আমার তালহারে লইয়া আমার সামনে আসতাম, আজকে দিয়ে একা একা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দ, ঘটনা কি? আমার তালহা কোথায়? যেই মাত্র তালহার কথা বলছে, বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, বল আমার তালহা কোথায়? এবার কান্দে আর বলে, হাবিব, আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো, আমার তালহা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলার দিকে তাকাইয়া নবীর চোখ বেয়ে পানি পড়ে বলে, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমি কোথায় ছিলাম? জানাজাকে পড়াইল, আমার তালহার লাশ কোথায়? আমি আমার তালহার জানাজা পড়াইয়া দিব। তালহার বাবার চোখ দিয়ে আমার পানি পড়া শুরু হয়েছে। কান্দে আর বলে, নবী গো, আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন কাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, বড়া, আমার তালহা না আমারে ভালোবাসে, আমার তালহা না আমারে ভালোবাসে, আমারে না জানাইয়া কেমনে রে তোরা জানাজা পড়াই, কেমনে রে আমারে না জানাইয়া দাফন কাফন করি। এবার তালহার বাবা বলেন, নবী গো, আমার সন্তানের নসিহত, আমার সন্তানের নসিহত হলো, আমার সন্তানের নসিহত হলো, রাত্রির বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাফন করে দেই। আল্লাহর নবী বলেন, আরে আমার তালহা আমার জন্য পাগল ছিল রে, আমার তালহাই নসিহত কেন করলো? বাবা ডাক দেয়া বলে, নবী গো, নসিহত আপনারে ভালোবাসতো, আপনারে মহব্বত করতো গো নবী, আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে পড়ে গেছে। আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীক হতে দিল না। বলে, নবী গো, আমার বাড়ির থেকে আপনার হুজুরা কমপক্ষে 3 কিলোমিটার দূরত্ব, আমার ছোট্ট সন্তান 3 কিলোমিটারের ভিতরে তাকায় দেখছে অনেক ইহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে, আপনার শত্রুর বাড়িঘর আছে। রাত্রের বেলায় যদি আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য, আর রাস্তাঘাটে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করত, আপনার রক্তাক্ত করত, আমার সন্তান বলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই। একটা জবাব বললো, আল্লাহু আকবার। এত ভালোবাসতি আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, দৌড়াইয়া বলে, আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবী দৌড়াইয়া তালহার কবরের সামনে যায়। তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবী হাউ মাউ করে কান্দার বলে, মালিক রে, আমার তালহা আমার জন্য পাগল ছিল, আমারে তুমি নবুয়তের চোখ দিয়া দেখায়া দাও, আমার তালহা কোন হালতে আছে। আল্লাহর নবীকে নবুয়তের চোখ দিয়া দেখায়া দেয়। নবী তাকায়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে আরামায়েশে হাঁটতেছে। সুবহান। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলেন, আমার তালহা জান্নাতে বড় আরামায়েশে আছে। নবীজি বলেন, সাহাবীরা শুন, আমার এই তালহা সাধারণ কোন সাহাবী না, জান্নাতি একজন সাহাবী, আমার প্রতি তার কত মায়া, ঈমানের